আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, ডিজিটাল মার্কেটিং বাংলা টিউটোরিয়াল ক্লাস 13 নম্বরে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের বিষয় হচ্ছে ইমেল মার্কেটিং এর পার্ট 5। আমরা ইতিপূর্বে ইমেল মার্কেটিং এর বিস্তারিত তথ্য জেনেছি। আজকে আমরা জানব কিভাবে প্র্যাকটিক্যালি ইমেল কালেক্ট করা যায় এবং টুলস এর ব্যবহার দেখব। কোন টুলস প্রয়োগ করে আমরা সেই ডিজিটাল মার্কেটিং এর ইমেল মার্কেটিং ইমেলগুলো কালেক্ট করব। তো এই পর্যায়ে আমরা গত পর্বে আমি একটা করেছিলাম, সূত্র দেখাইছিলাম আপনাদের, যে একটা সূত্র রয়েছে ইমেল কালেক্ট করার জন্য। সেই সূত্র করেই আমরা কিন্তু কালেক্ট করব। তো সূত্রটা হচ্ছে এটা, অনেকে হয়তো লিখে রেখেছেন, আবার অনেকে হয়তো জানেন না এই সূত্র সম্পর্কে। যারা জানেন না তারা লিখে নেবেন, এবং যারা জানেন তো জানেন। এরপর আমরা এই সূত্র প্রয়োগ করে কোথা থেকে কালেক্ট করব, কোন সোর্স থেকে আমরা সূত্রগুলো কালেক্ট করব, আমাদের বায়ার কিন্তু বলে দেবে যে আমাকে ইমেল দাও, আমি একটা টপিক দিয়ে দিলাম। অর্থাৎ আমি এখানে দিয়েছি ডগ ইন্টারেস্ট পিপল, এটা একটা নিশের নাম। আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা নিশের নাম বা একটা কিওয়ার্ড বা টপিকের নাম। লস অ্যাঞ্জেলস, এটা একটা ইউনাইটেড স্টেটের একটা সিটি। এই সিটি থেকে আমরা কিন্তু কালেক্ট করব কিসের, ডগ ইন্টারেস্ট পিপল, কাদের, যারা ডগ ভালোবাসে তাদের ইমেলগুলো কালেক্ট করব। অর্থাৎ বাইরের উদ্দেশ্য হচ্ছে এইসব ব্যক্তিদের কাছে কুকুর বিক্রি করা। অর্থাৎ বাইরে একটা কুকুরের আছে, ফার্ম আছে, ডগ ফার্ম আছে। সে ফার্মগুলোর ডগ হয়তো বিক্রি করবে, বা হয়তো যারা ভালোবাসে তারা আম, কিনে নিবে বাইরের কাছ থেকে। তার উদ্দেশ্য হচ্ছে যে যারা ডগ বা কুকুর ভালোবাসে তাদের, সেই ব্যক্তিদের ইমেল কালেক্ট করা। সে কি করতে হবে, আমাকে কালেক্ট করে দিতে হবে বা আপনাকে কালেক্ট করে দিতে হবে। কিভাবে করবেন, এই সূত্রটা প্রয়োগ করে আমরা প্রয়োগ করব, কালেক্ট করব। এবং কোথা থেকে কালেক্ট করব, কিভাবে কালেক্ট করব, দেখেন আমি পরবর্তী দেখাইছি। দেখেন আমি পরবর্তী ভিডিওতে, গত ভিডিওতে দেখিয়েছি। তারপরে যদি আপনি গত ভিডিও না দেখে থাকেন তাহলে অবশ্যই গত ভিডিওটা দেখে নেবেন। ইমেল মার্কেটিং এর ক্লাস 4 নম্বরে, পার্ট 4 নম্বরে। দেখেন সোশ্যাল মিডিয়া লিস্ট ব্যবহার করে আমরা কিন্তু করব, যেমন ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, উইচ্যাট, টিকটক, টেলিগ্রাম, এতগুলো মানে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে আমরা ইমেলগুলো কালেক্ট করব। তো প্রিয় দর্শক, চলুন আর কথা না বাড়িয়ে আমরা চলে যাই কাজের দিকে। আর আবারও বলছি, যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা তো দ্রুত সাবস্ক্রাইব করে আবার পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে সঙ্গে থাকুন, কেননা আমার প্রত্যেকটা ভিডিওই খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন আর কথা না বাড়িয়ে আমি প্র্যাকটিক্যাল কাজে চলে যাই। প্র্যাকটিক্যাল কাজ করার জন্য আমাদের প্রথমত একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে। আমাদের ব্রাউজারটা যে কোনো একটা ব্রাউজার, ক্রোম ব্রাউজার হোক বা আপনার মজিলা ফায়ারফক্স হোক, বা যে যেটা ব্যবহার করেন সেটাকে ওপেন করে নিতে হবে। তা আমি এর জন্য ওপেন করে রাখছি। আমি এখানে ব্রাউজারটা ওপেন করে নিলাম। নেওয়ার পরে এখানে লিখবো যে সিটি। ইউএসএ, সিটি লিস্ট ইন ইউএসএ। আমি লিখে সার্চ দিলাম। দেখেন এখানে সিটি লিস্ট ইন ইউএসএ। আচ্ছা, আসলে সার্চ করার ক্যাপাসিটিটাও থাকতে হবে। আপনি যে চাইলেই যে পারবেন তেমন একটা না, যদি আপনি না জেনে থাকেন উপায়গুলো, সেই উপায়গুলো থেকে নিয়ে নিতে পারবেন। দেখেন এখানে বলছে নিউ ইয়র্ক আছে, তারপরে ক্যান্সাস সিটি আছে, সাউথ ফ্লোটন আছে, অনেক 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 সিটি আছে। হ্যাঁ, তো আপনি এখান থেকে এভাবে নিতে পারেন, বা এই সিটিগুলো আবার সিটিগুলোর ভিতরে আপনি প্রবেশ করতে পারবেন। এই সিটিগুলোকে ভেঙে ভেঙে আপনারা ছোট ছোট করে ভাগ করে নিতে পারেন। এই সিটির আন্ডারে কতগুলো আছে সেগুলোকে করে নেবেন। যাই হোক, আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে বোঝাইতে চাচ্ছি যে আপনি এভাবে সিটিগুলোকে বের করে নেবেন। আর এখন আমাদের দরকার কি, সূত্রটা, এই সূত্রটাকে আমরা পুরো টাকাই
কপি করে নেব। আমি আর লিখছি না, আপনারা লিখে এটা সুন্দর মতো কপি করে নেবেন। কপি করে নিয়ে ব্রাউজারে চলে যাবেন। ব্রাউজারে যে এখানে পেস্ট করে দিবেন। আমি এটাকেও মিনিমাইজ করে দিই। পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে এখানে এন্টার দিবেন। হ্যাঁ, এই যে নিয়েছে, দেখেন নিয়ে নিয়েছে ডগ ইন্টারেস্ট পিপুল। আপনারা এই যে এখানে এই সূত্রের এখানে একটা কথা বলে রাখি, বায়ার আপনাকে ফ্যাশনও দিতে পারে, রিয়েল এস্টেট দিতে পারে, বা ডিজাইন দিতে পারে। হ্যাঁ, বিভিন্ন ধরনের দিতে পারে, আপনাকে সিটিও চেঞ্জ করে দিতে পারে। যে বায়ার বলতে পারে আমি লস এঞ্জেলস থেকে না, আপনি নিউ ইয়র্ক থেকে দেন, আপনি নিউ ইয়র্ক থেকে দিতে পারবেন। এখানে শুধু একটাই পরিবর্তনীয় হবে, আমি একটু কালার করে দিই। শুধু আপনাদের এই সূত্রের মধ্যে একটাই পরিবর্তন হবে, সেটা আপনাকে ভালো মতন মনে রাখতে হবে। লস অ্যাঞ্জেলস, আর এই যে এইটা ডগ ইন্টারেস্ট পিপল, এটুকু চেঞ্জ হবে। আপনার এই ডগ ইন্টারেস্ট পিপল এবং লস অ্যাঞ্জেল এই দুটো চেঞ্জ হবে। আর আরেকটা চেঞ্জ হবে লাস্টের দিকে, এইটা খালি সোশ্যাল মিডিয়াটা চেঞ্জ করবেন। আমি একটু ইয়ার জন্য আমি বোঝার সাথে আমি মার্ক করে দিলাম। এই কয়েকটা কথা চেঞ্জ হবে। বায়ার যদি আপনাকে বলে লাখ লাখ ইমেল দেন, আপনি লাখ লাখ ইমেল সংগ্রহ করতে পারবেন 10 মিনিটের মধ্যে। কিভাবে? সিটিটা চেঞ্জ করে, এই সিটিটা চেঞ্জ করবেন। আপনাকে ডগ ইন্টারেস্ট পিপুল এটাই দিল, বা আপনাকে ফ্যাশন দিল, ফ্যাশনের এটা চেঞ্জ করলেন, ফ্যাশনটা দিয়ে দিলেন। আপনি যখন 1 লাখ 2 লাখ যখন করবেন, ইমেল কালেক্ট করবেন, তখন আপনি কি করবেন? একটা থেকে পাবেন না এত ইমেল। এর জন্য এই লস অ্যাঞ্জেলস, আরো লস অ্যাঞ্জেলকে ভেঙে আরো ছোট ছোট ইয়াতে চলে যেতে হবে, শহরে চলে যেতে হবে, সেসব থেকে কানেক্ট করতে হবে। তো যাই হোক, আমি যেটা বলছিলাম, এখান থেকে আমাদের একটাই কাজ হবে, যে আমরা ইতিপূর্বে আপনাদের দেখিয়েছিলাম যে আমাদের একটা এক্সটেনশন লাগবে। এক্সটেনশনটা আমরা ক্রমে আর কি করে রেখেছি, যে ইমেল এক্সপ্লোরার। ইমেল এক্সপ্লোরারটা যারা যারা এখনো ইনস্টল করেননি বা ইনস্টল করেছেন, তার ব্যবহার এখনো জানেন না, বা কিভাবে করবেন আমি গত পর্বে দেখিয়েছি আপনাদের কিভাবে করতে হয়, গত ইমেল মার্কেটিং এ দেখিয়েছি, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। তো আমি এখন কি করব, এই যে ইমেল এক্সপোর্টার যিনি আছেন, ইনাকে একটু কাজ দেব, একটু সময় নিবে, ইনি কাজ করতে সময় নিবে। এই জন্য এটার উপর ক্লিক করব, একটু সময় নিবে, ওয়েট করব। এখানে আপনারা একটু ওয়েট প্লিজ। আচ্ছা, দেখেন এখানে উনি আমাকে 3টা ইমেল এনে দিয়েছে, এই পেজটা থেকে মাত্র 3টা ইমেল এনে দিয়েছে। আমাদের একটা জিনিস করতে হবে, আপনাদের আগেই বলেছি আমি, যে আমাদের সার্চ ভলিউমটাকে বাড়িয়ে নিতে হবে। আমাদের আছে কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, এই হলো 9টা থেকে পেজ, 9টা ওয়েবসাইট থেকে আমাকে এই ডগ ইন্টারেস্টের ইয়ার জন্য কয়টা এনে দিয়েছে? মাত্র 3টা আমাকে ইমেল কালেক্ট করে দিয়েছে। এখানে একটা বলাই বাহুল্য যে আপনি যখন তো আপনি যখন আপনার একটা ট্যাবে 10টা মাত্র করবেন, ওয়েবসাইট নিয়ে আসবেন, এক্ষেত্রে আপনি বেশি তথ্য পাবেন না। এই জন্য আপনাকে কি করতে হবে, আমি গত পর্বে দেখিয়েছি যে আপনি কিভাবে সার্চ ভলিউমটা বাড়াবেন। তাছাড়া আমার এই ব্রাউজারে মাত্র 10টাই দেখতে পাচ্ছি, আমি এখন সার্চ ভলিউম বাড়াবো, যারা দেখেননি তারা দেখে নেন। এর জন্য আপনারা যে কোনো একটা কিছু লিখবেন। আচ্ছা, সিটি লিস্ট ইন ইউএসএ এটাই লিখে সার্চ দেন।
সার্চ দেওয়ার পরে কি হবে, এই যে আপনার এটা আসবে, এখানে আপনি একটা দেখতে পাবেন এখানে সেটিং থাকবে, আপনাদের যে কারো কারো ব্রাউজারের সেটিং থাকবে, আবার কারো কারো ব্রাউজার এরকম থাকবে। তো এখানে টুলস আছে, টুলসে যাবেন। এই টুলসে যাওয়ার পরে আপনারা অ্যাডভান্সে ক্লিক করবেন। অ্যাডভান্সে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন নাম্বারিং রিং ফ্রম, এখানে 1 দিবেন, এরপরে 2 এরপরে দিবেন 100 100 দিয়ে এখানে নিচে আসবেন। নিচে আসার পরে অ্যাডভান্স সার্চ, হ্যাঁ, দেখি আর কিছু আছে নাকি, নেই। অ্যাডভান্স সার্চ আমরা এখানে ক্লিক করে দেব। তাহলে আমাদের ব্যাপারটাও আসছে না কেন, আমাদের কি শেপ হচ্ছে না? না, আমাদের এখানে সার্চ হয়নি। এখানে এটা কেটে দিতে হবে, মানে লিখতে হবে 1 দুঃখিত, আমার ওই ব্রাউজারে কাজ করছে না, কেন জানি হচ্ছে না, আমি এটা পরে দেখবো। আমি আরো একটা ব্রাউজার ওপেন করেছি, অন্য একটি ক্রোম ব্রাউজার, অন্য একটি ট্যাব নিয়েছি, সেখানে আমি লিখবো। আমি সূত্রটা আবারও প্রয়োগ করব। আমি সূত্রটাকে কপি করলাম, আমাদের এখানে একটা হ্যাশ চিহ্ন আছে। আচ্ছা, আমি সূত্রটাকে কপি করলাম, কপি করে আমি এখানে পেস্ট করে দিলাম, দিয়ে এন্টার করলাম। এখানে এন্টার করে দেখেন আমার এখানে কতটি সার্চ ভলিউম আছে, প্রায় 100 মতো আছে। এটাতে দেখেন আমার কাজ করেছে বা কাজ করা আছে, এটা আমার 100 সার্চ ভলিউম করা আছে, বিধায় হয়তো ওটাতে হচ্ছে না গুগল ক্রোমে। তো আপনারা এভাবে করে নেবেন। এরপরে আপনার কাজটা হবে কি, এরপরের কাজটা হলো আপনার খুব সিম্পল কাজ। এবার এই ইমেল এক্সপোর্টার এনাকে একটু করবেন, স্মরণ করবেন। স্মরণ করার উদ্দেশ্য হলো কি, উনি ওনার কাজ করবে, যে উনাকে বলে দেওয়া হবে যে আপনি এখন একটু আমাকে ইমেল গুলো কালেক্ট করে দিন। উনি ওনার প্রসেস শুরু করে দিয়েছে, একটু সময় লাগবে। তো এভাবে আপনি আপনাকে যেই দেখ না কেন, টপিক দেখ না কেন, আপনি সেভাবে করে নিতে পারবেন। দেখেন এখানে কতটি আমাকে ইমেল 1 মিনিটের মধ্যে কালেক্ট করে দিয়েছে, দেখেন 42টা ইমেল কালেক্ট করে দিয়েছে শুধু একটা পেজ থেকে। আপনি চিন্তা করছেন, আপনি এই 100টা থেকে আমাকে 42টা কালেক্ট করে দিয়েছে। এভাবে আপনারা আরো চেঞ্জ করতে পারবেন, এভাবে চেঞ্জ করে 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 আপনি লাখ লাখ ইমেল সংগ্রহ করতে পারবেন এখান থেকে। আপনার এখানে আপনাদের কাজটা হবে কি, এই আপনার এই ইমেলটাকে নিয়ে আপনারা এভাবে করতে করবেন, এই ইমেলটাকে সিলেক্ট করবেন, কন্ট্রোল কিবোর্ডের কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করবেন, দিয়ে কন্ট্রোল সি দিয়ে কপি করবেন। কপি করার পরে আপনারা এখানে একটা নির্দিষ্ট ফাইলে লিখে রাখবেন। সরি, এটা না দিয়ে আমি একটা ডক ফাইল নিয়ে নিই। এখানে নিউ এ যাবে, নিউ এজের টেক্সট ডকুমেন্ট দেবেন, এখানে নিয়ে লিখবেন, এখানে রিনাম দিয়ে লিখবেন এখানে প্র্যাকটিস, ইমেল ইমেল প্র্যাকটিস। তাহলে আপনাদের সবচেয়ে ভালো হবে এই কাজটাকে করে জাস্টিফাই করার জন্য। তো আপনারা এখানে নিয়েছে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেবেন। এভাবে আপনারা লাখ লাখ ইমেল করতে পারবেন, সংগ্রহ করতে পারেন। তো সম্মানিত ভিউয়ার্স, আজকের মতো এই পর্যন্তই। আমি আর ভিডিও দীর্ঘ করতে চাচ্ছি না। এর পরবর্তী হয়তো আবারও ইমেল মার্কেটিং নিয়ে আসবার একটা পর্ব, কারণ ইমেলটাকে ভেরিফাই করতে হবে এবং ইমেল মার্কেটিং বা ইমেল সম্পর্কে একটা ক্লিক তৈরি করতে হবে। ফাইবার একটা ক্লিক তৈরি করব, এ প্রসঙ্গেও আমাদের সামনে আছে, আস্তে আস্তে নিয়ে আসবো। আর আপনারা অনেক কিছু জানতে পারবেন ডিজিটাল মার্কেটিং সম্পর্কে। তো সামনের ভিডিও বা পরবর্তী ভিডিও দেখার প্রত্যাশায় আজকের মতো এখানে শেষ করছি। আর
পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে রাখবেন, কারণ নোটিফিকেশন না গেলে তো আপনি বুঝতে পারবেন না। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।